হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আজকের অনেক স্পেশাল একটা লাইভে। আজকে কিন্তু আমরা চলে এসেছি 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স এর মেডিকেল অ্যাডমিশন কোর্স 2024 এর লঞ্চিং লাইভ নিয়ে। সো আমি ডক্টর সুস্মিতা, সবাইকে ওয়েলকাম করছি এবং আমি ডক্টর পিকন, তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই মেডিকেল অ্যাডমিশন কোর্সের লঞ্চিং লাইভে। সো এটা খুবই স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে। এবার যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, আমরা কিছুদিন আগে মেডিকেল অ্যাডমিশন স্টেপ বাই স্টেপ সেমিনার নিয়েছি, যেখানে কিন্তু আমরা শিখিয়েছি কিভাবে 4টা সহজ স্টেপে তুমি তোমার পুরো মেডিকেল অ্যাডমিশন জার্নিটা সাজাবে, কীভাবে প্ল্যানিং করবে, কীভাবে প্রিপারেশন নিবে, রাইট? সো সব কিছু কিন্তু শিখিয়েছি। সেখানে তোমাদের অসাধারণ সাড়া ছিল, তোমরা সবাই পার্টিসিপেট করেছো এবং তোমাদের অসাধারণ সাড়ার পেয়ে আমরা কিন্তু তোমাদের রিকোয়ারমেন্টের ভিত্তিতে তোমরা সেদিন জানতে চাচ্ছিলে যে ভাইয়া কোর্স কবে আসবে, আমরা কিন্তু লঞ্চিং লাইভটা নিয়ে চলে আসছি এবং আমরা এই লাইভে তোমাদেরকে জানাবো যে আমাদের এই বছরের আমরা যে অ্যাডমিশন এক্স এবং 10 মিনিট স্কুল, আমরা দুইটা প্ল্যাটফর্ম মিলে তোমাদের সামনে মেডিকেল অ্যাডমিশন কোর্সটাকে দারুণ একটা পূর্ণাঙ্গ রূপে এবং নতুন কিছু চমকপ্রদ ফিচার নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এবং কি কি থাকবে এই বছর মেডিকেল অ্যাডমিশন কোর্সে, একটা অসাধারণ একটা অসাম একটা নতুন জিনিস থাকবে তোমাদের জন্য এই কোর্সে। সো পুরোটা জানতে হলে লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এক্স্যাক্টলি, আজকের লাইভটা কিন্তু একদম মিস করা যাবে না। সো আশা করি আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আর আমরা দেরি না করে আমরা ডিরেক্ট আমাদের আজকের মেইন কথাবার্তায় চলে যাই। তো তোমরা কে কোথা থেকে জয়েন করেছো একটু যদি দেখতে পারি আমার খুবই ভালো লাগবে। জান্নাত রুবি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহানারা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা দ্রুত জয়েন করে ফেলো অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু, যারা তোমার মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ফ্রেন্ড আছে তাদের সাথে লাইভটা শেয়ার করে দাও, বিকজ আমরা কোর্সের পাশাপাশি কিভাবে আসলে তোমার জার্নিটা সাজাবা সেইটা নিয়েও আজকে আমরা একটু কথা বলবো। সো নীলফামারী থেকে জয়েন করেছো, ঢাকা থেকে জয়েন করেছো, সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো তোমরা যারা এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা 2024 সালে, 24 ব্যাচ এবং 23 ব্যাচ, 23 ব্যাচ হচ্ছে সেকেন্ড টাইমার এবং যারা 24 ব্যাচ তারা ঠিক এইচএসসির পরেই এবার মেডিকেল অ্যাডমিশন দিবা। সো তোমাদের এই টাইম লাইনটা তোমাদের সুস্মিতা আপু ব্যাখ্যা করবে যে এখন তোমাদের সামনের টাইমটা কেমন যাবে, রাইট? তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে। সো আমরা একে একে যাই, রাইট? সো আমরা যারা এবার এইচএসসি 23 ব্যাচ, তাদের তো আমাদের শেষ, এইচএসসি শেষ একদম। কিন্তু যাদের এইচএসসির সামনে অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যারা, তাদের কিন্তু পরীক্ষার আর একদমই দেরি নাই। সো রাইট নাও আমরা যদি আজকে জুন মাসের 6 তারিখে আমরা এখন আসি, আমাদের কিন্তু এক্সামটা শুরু হয়ে যাবে কবে বলো, আমাকে জানাও। এইচএসসি কবে তোমাদের শুরু? 30 জুন, রাইট? সো 30 জুন যদি আমাদের এইচএসসিটা শুরু হয়, আমাদের মোটামুটি জুলাই মাসের পুরাটাই যাবে এইচএসসি দিতে এবং অগাস্ট মাসের 7 তারিখে যে সায়েন্সের রিটেনটা শেষ হচ্ছে, রাইট? এবং আমি যদি বলি প্র্যাকটিক্যাল এক্সামটা শেষ হতে হতে কিন্তু মোটামুটি 20 অগাস্টের মতো হয়ে যাবে। তার মানে আজকে যে জুন মাসের এখানে আমরা আসি, এখান থেকে অগাস্ট মাস পুরাটাই অলমোস্ট আমাদের চলে যাচ্ছে এইচএসসি কেন্দ্রিক কথাবার্তা এবং পড়াশোনা। রাইট নাও তোমাদের অবশ্যই মেইন ফোকাস হতে হবে এইচএসসি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট তারপরে শুরু হবে আসল ম্যাজিক। কেন? কারণ এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হবে, প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার পরই কিন্তু এই বাকি টাইম লাইনে কি শুরু হয়ে যায় বলো তো? সকল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয়। কারণ ম্যাক্সিমাম অ্যাডমিশন পরীক্ষাগুলাই হয় কি তোমার মোটামুটি এইচএসসি 3 থেকে 4 মাসের মধ্যে। মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়। সো মেডিকেল ভর্তি পরীক্ষার আমি যদি টাইমলাইনটা একটু বলি, যে আমরা প্রিপারেশনটা শুরু করতে পারি মোটামুটি প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে আমার যেহেতু 20 আগস্ট হয়েই যায়, তাহলে আমি আরও 10 দিনের মতো একটু রিকভারি, রেস্ট অ্যান্ড অল দ্যাট আমি একটু টাইম পাই এইচএসসির শেষে, এবং পরই আমাকে একদম পুরো দমে প্রিপারেশন শুরু করে দিতে হবে সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে। তুমি যেভাবেই প্রিপারেশন নাও, যার কাছেই পড়ো, কোনো অসুবিধা নাই, বাট তোমাকে মাস্ট সেপ্টেম্বরের 1 তারিখে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করতেই হবে, কোনো বিকল্প নাই। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষাটা এবার হতে যাচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি অথবা লাস্ট উইকে। তার মানে বুঝতেই পারছো যে এইচএসসির পরে তোমার হাতে কিন্তু মোটামুটি 3 মাসের মতো টাইম আছে। 3 মাস কিন্তু অনেক বেশি টাইম না, আমরা জানি, আবার এতও কম না যে ঠিকমতো আমরা প্রিপারেশন নিতে পারবো না। সো তোমাদের এবারের এই মেডিকেল অ্যাডমিশন জার্নিটাকে সহজ এবং সুন্দর করতে কিন্তু 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স কোলাবোরেশন করছে, এবং সেটারই ধারাবাহিকতায় প্রথমে আমরা গত 2, 3, 4 তারিখে মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন সেমিনারটা নিয়েছিলাম। এবং তারপরে এখন আমরা, যেহেতু তোমরা অনেকেই কোর্স নিয়ে জানতে চেয়েছো, যেরকমটা পিকন ভাইয়া বলছে যে আমরা আসলে মেডিকেল অ্যাডমিশন 2024 এই কোর্সটা কেমন হতে যাচ্ছে সেটাই আমরা বেসিক্যালি আজকে বলতে যাচ্ছি। ওকে,
অলরাইট, সো আমরা যেমনটা জানি যে আমাদের এইচএসসির যে এক্সাম ঠিক তার আগ মুহূর্তেই আমরা কিন্তু 10 মিনিট স্কুল থেকে প্রতিবার ফাইনাল রিভিশন লাইভ একটা কোর্স পাই, যেটা নাকি সবার জন্য ফ্রি থাকে। সো এবছরও তোমাদের জন্য অবশ্যই তোমাদের এইচএসসির প্রিপারেশনটা আরও সুন্দর করতে, তোমাদের রিভিশনটা যাতে একদম গোছানো হয়, তোমরা যাতে এক্সামের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপেয়ার্ড থাকো, সেই জন্য কিন্তু লাইভ কোর্সটা আসবে। এবং জাস্ট তোমাদের এইচএসসি রিটেনটা যখন শেষ হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সামের টাইমটাতে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখের আগে আমরা কিন্তু 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে তোমাদের জন্য এক্সট্রা সিলেবাসের একটা ফ্রি কোর্স আনতে যাচ্ছি, এক্সক্লুসিভ তোমাদের জন্য। কেন? কারণ এখন তোমরা শর্ট সিলেবাসে এইচএসসি প্রিপারেশন নিচ্ছ। সো ডেফিনেটলি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও শর্ট সিলেবাসে হবে না, অবশ্যই ফুল সিলেবাস করতে হবে, যাতে প্রিপারেশন নেওয়ার শুরুতেই তোমরা একদম হোঁচট না খাও, মানে বুঝতে পারবা না যে কি পড়বা, কোথা থেকে পড়বা, ফুল সিলেবাস কিভাবে কভার করবা, এত টেনশন যাতে তোমাদের না করা লাগে। এই জন্য মেইন কোর্স শুরু হওয়ার আগেই কিন্তু আমরা একটা এক্সট্রা সিলেবাসের কোর্স পুরো ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা মেইন প্রিপারেশনটা খুব সুন্দর মতো নিতে পারো। ওকে, সো যেমনটা বলছিলাম যে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে যেহেতু মেডিকেল অ্যাডমিশনের মেইন প্রিপারেশন নেওয়া আমরা শুরু করব, সো আমাদের কোর্সটার টাইম লাইনে হবে মোটামুটি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এখন জয়েন করেছো এইচএসসি 24 ব্যাচ। হ্যালো, হাই। অলরাইট, সো ইয়েস, আমিও তোমাদের মতো অনেক বেশি এক্সাইটেড এই কোর্সটা নিয়ে, কারণ এই কোর্সটা এবার অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বেশ কয়েকটা কারণ, সেটা পুরোপুরি আমরা আজকে এক্সপ্লেন করব। সো ইয়েস, হিয়ার ইট ইজ আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স 2024, যেটা 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স কোলাবোরেশন করে একদম বাংলাদেশের প্রথম খুব সুন্দর কিছু ইউনিক ফিচার, যেগুলো তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি হেল্প করবে, তোমাকে তোমার ড্রিম মেডিকেলে পৌঁছে দিতে অনেক বেশি হেল্প করবে এবং আলটিমেটলি তোমাকে সাকসেসফুল করাবে, সেইগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স 2024। সো আমরা দুইজন লাইভে আছি আজকে, আমি ডক্টর সুস্মিতা এবং আমি তোমাদের আবার চলে আসলাম ডক্টর পিকন ভাইয়া। তো এখানে একটু আমাদের তোমরা যারা আমাদেরকে চিনো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, যারা এখনো নতুন সো তাদের জন্য একটু বলি, আমরা দুইজনই গত 7 বছর ধরে কিন্তু মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টদের অফলাইনে অনলাইনে সমস্ত জায়গায় পড়াচ্ছি এবং এক্সক্লুসিভলি গত 3 থেকে 4 বছর যাবৎ অনলাইনেই তোমাদেরকে পড়াচ্ছি, সো দ্যাট বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যারা আছে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, যারা একটা সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখে, তাদেরকে যাতে খুবই কাছ থেকে আমরা দেখতে পারি, জানতে পারি এবং তাদেরকে সার্ভিস দিতে পারি সেই জন্য। সো আমরা দুইজনই অলরেডি ডক্টর হয়ে গেছি, বাট এখনও তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছি। ডাক্তার হওয়ার পাশাপাশি ডিউটি করার পাশাপাশি তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বছর পুরোটা সময় তোমাদের সাথে থাকবো। সো আমাদের এক্সক্লুসিভ কি ফিচার আছে এবার মেডিকেল অ্যাডমিশন প্রাইভেট কোর্সটাতে, সো এইটা নিয়ে আমরা একটু কথা বলা শুরু করে দিব। অলরাইট, সো এখন পিকন ভাই কন্টিনিউ করবে কেন এই কোর্সটা 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স এর এই মেডিকেল অ্যাডমিশন কোর্সটা এত বেশি এক্সক্লুসিভ। অলরাইট, ওকে, সো ফেরদৌসি বলেছে অনেক ভালো লাগছে ভাইয়া আবার আপনাদেরকে সামনে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ফেরদৌসি, আমাদের সেমিনারে ছিল এবং আশা করি সেমিনারটা অনেক ভালো লেগেছে। সেমিনারে কিন্তু আরও একটা নতুন অ্যানাউন্সমেন্ট আছে আমাদের, কিন্তু যে এই সেমিনারটা হয়ে গেল, তোমরা যারা মিস করেছো, আমরা ফুল স্টেপ বাই স্টেপ মেথডটা শিখিয়েছি কিভাবে মেডিকেলে আসলে ক্র্যাক করতে হয়। সো এটা আরও একবার হবে 12, 13 এবং 14 জুন। সো এটা নিয়ে আমি আরও পরে কথা বলবো, বাট চলে আসি আমরা যে এইবার আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সে কি এক্সক্লুসিভ জিনিসপত্র থাকবে সেটা আমি একটু বলি। হ্যাঁ, যেটা নর্মালি এখন পর্যন্ত তোমরা তো অনেক অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম দেখেছো, নর্মালি কোথাও এখন পর্যন্ত দেখো নাই এমন কিছু ফিচার নিয়ে এবার আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ফিচার এমনভাবে সাজানো হয়েছে সো দ্যাট তুমি মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করার জন্য অন্য সবার চেয়ে কম পরিশ্রমে সহজে মেডিকেল অ্যাডমিশনটাকে ক্র্যাক করতে পারো। সো প্রথম জিনিস সেটা হচ্ছে তোমরা এই কোর্সে এবার বাংলাদেশে প্রথমবারের মতো তোমরা এই কোর্সে একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার পাবা, যেটা আগে কখনো কোনো অ্যাডমিশন কোর্সে ছিল না। এইবার তোমরা একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার পাবা, অর্থাৎ তুমি এই যে পুরাটা টাইম আমাদের সাথে কোর্সে জয়েন থাকবা, ক্লাস করবা, এক্সাম দিবা, যাই করো না কেন, এই পুরাটা টাইম কোনো সাপোর্ট চ্যাট বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে না,
তোমার জন্য টপ মেডিকেলের একজন ভাইয়া বা আপু, একজন টপ মেডিকেলের ভাইয়া বা আপু তোমার জন্য পার্সোনালি ডেডিকেটেডলি তোমাকে সাকসেসফুল করার জন্য ট্রাই করবে পুরো কোর্সের টাইমটা জুড়ে। এবং তাহলে এটা নিয়ে আমি একটু ডিটেলসে পরে কথা বলছি। নেক্সট আমরা থাকবে হচ্ছে তোমাদের জন্য আমরা একটা পার্সোনাল টার্গেট প্ল্যানিং সেশন নিব। দেখ সময় আমরা কি করি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনো একটা কোচিংয়ে ভর্তি হই এবং ভাবি যে এই কোচিংয়ে বা এই কোর্সে ভর্তি হলেই আমরা বোধহয় চান্স পেয়ে যাব, বাট দেখা যায় তোমার প্ল্যানিংটা যদি আগে ভালো না হয় তোমার প্রিপারেশনটা আসলে খুবই খারাপ যায়। সো প্ল্যানিংটা খুবই জরুরি। সো তোমার স্টাডি রুটিন কেমন হবে থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আমরা পার্সোনাল একটা টার্গেট প্ল্যানিং সেশন নিব প্রথমে। এরপরে 2 ধাপে আমরা লাইভ ক্লাস নিব। এইবার মেডিকেল অ্যাডমিশনের যে 55টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা তোমাদেরকে 2 ধাপে পড়াবো। ঠিক আছে, কিভাবে পড়াবো প্রত্যেকটা ডিটেলস আমরা আসতেছি। তোমার প্র্যাকটিসটা হবে 4 ধাপে। সো তুমি ক্লাস করবা 2 ধাপে এবং 4 ধাপে তোমাকে 4 বার প্র্যাকটিস করানো হবে এবং আলটিমেটলি তোমাকে বাসায় আমরা 5 সেট প্র্যাকটিস বুক পাঠাবো যেখানে মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 12,000 কোয়েশ্চেন থাকবে। ওকে, সো আমরা একটা একটা করে যাই। প্রথমে একটু বলি ডেডিকেটেড প্রাইভেট টিচার এই জিনিসটা কি। এটা একটু নতুন সবার জন্য, নতুন, একটু মনোযোগ দিয়ে শোনো। এইবার আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সটা এই কারণে সবচেয়ে বেশি স্পেশাল এবং সবচেয়ে বেশি প্রিমিয়াম একটা অনলাইন ব্যাচ হতে যাচ্ছে। কেন আমি বলি এই ডেডিকেটেড প্রাইভেট টিচার জিনিসটা আসলে কি। ডেডিকেটেড প্রাইভেট টিচার হচ্ছে টপ মেডিকেলের একজন এক্সপিরিয়েন্সড ভাইয়া বা আপু থাকবে। ঠিক আছে, টপ মেডিকেল বলতে আমি বোঝাচ্ছি সেটা ডিএমসি হতে পারে, সলিমুল্লাহ হতে পারে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হতে পারে। হ্যাঁ, সো যেটাই হোক না কেন টপ মেডিকেলের ভাইয়া আপুদের কাছ থেকে তোমরা গাইডলাইন এতদিন পেয়েছো বিভিন্ন অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে, বাট এইবার এই গাইডলাইনটা তুমি পাবা পার্সোনাল, একদম পার্সোনাল। কিভাবে আমি বলি, তোমার বিষয়ভিত্তিক যে কোনো প্রবলেম সলভ ক্লাস নেওয়া থেকে শুরু করে তোমার প্রতিদিনের পড়া ধরা, তোমার পড়াশোনাকে ট্র্যাকে রাখা, তোমার এক্সামের যে ভুলগুলো হবে, তুমি যে আমাদের কাছে এক্সামগুলো দিবা এই এক্সামের ভুলগুলোকে অ্যানালাইসিস করে তোমার ডে বাই ডে তোমার মার্কটা যাতে আলটিমেটলি ইমপ্রুভ হয় এবং মেডিকেল অ্যাডমিশনে যাওয়ার আগে তুমি যাতে 80+ এভারেজ স্কোর নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারো, সেই কনফিডেন্স নিয়ে যাতে বসতে পারো, এই সমস্ত কিছুর দায়িত্বে থাকবে হচ্ছে তোমার প্রাইভেট টিচার এবং তোমাকে সবসময় মোটিভেটেড রাখা এবং তোমার পড়ার পার্সোনাল রুটিন করে দেওয়া। এই সমস্ত কিছুর পাশাপাশি তোমার যত পার্সোনাল সাপোর্ট লাগে সব কিছুর জন্য এই প্রাইভেট টিচার পুরা 3 মাস জুড়ে, অর্থাৎ তোমার মেডিকেল অ্যাডমিশনের টাইম পর্যন্ত পুরা 3 মাস জুড়ে তোমার সাথে থাকবে, তোমাকে পার্সোনালি গাইড করবে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, তুমি যদি বাসায় একজন মেডিকেলের ভাইয়া বা আপুকে রাখতা, তুমি যে ডিভিশনেই থাকো না কেন সব ডিভিশন থেকে আসলে তুমি ডিএমসি সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর ভাইয়াদেরকে অ্যাক্সেস করতে পারতা না, ভাইয়া আপুদেরকে, বাট এইবার টেনিস স্কুল এবং অ্যাডমিশন এক্সের থ্রুতে তোমরা এই ভাইয়া আপুদেরকে তোমার পার্সোনাল গাইড হিসেবে অ্যাক্সেস করতে পারবা। একদম বাসায় একজন ভাইয়া বা আপুকে রেখে পড়ালে তুমি যেই সার্ভিসটা পেতা এইবার আমাদের প্রাইভেট টিচারের মাধ্যমে তুমি সেই সার্ভিসটা পাবা। আমাদের ক্লাস এক্সামের পাশাপাশি প্রতিদিন জুমে আলাদা ক্লাসের মাধ্যমে এই ভাইয়া বা আপু তোমার যত প্রবলেম আছে সবকিছু তোমাকে আলাদা টাইমে তুমি আলাদা করে বুক করতে পারবা, আমাদের ওয়েবসাইটে আলাদা করে বুক করতে পারবা যে ভাইয়া আমি আজকে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত এই ভাইয়া আমার যে প্রাইভেট টিচার আছে এই ভাইয়ার কাছে আমি আমার প্রবলেমগুলো দেখায় নিতে চাই, আমার এই পার্সোনাল রুটিনটা আমি বানায় নিতে চাই, আমার পড়ার এই গ্যাপগুলো আমি দূর করে নিতে চাই। আমাদের অ্যাকচুয়াল লাইভ ক্লাস বা সমস্ত কিছুর পাশাপাশি এই জিনিসটা তুমি অ্যাক্সেস করতে পারবা এইবার আমাদের কোর্সে। অলরাইট, সো নেক্সটে যাই। সো তাইলে এই ডেডিকেটেড যে টিচার, যে প্রাইভেট টিচার তোমার থাকবে, ওনার টার্গেট কি হবে, তোমাকে টার্গেট মেডিকেল পর্যন্ত পৌঁছায় দেওয়া। তোমার টার্গেট মেডিকেল যদি হয় ঢাকা মেডিকেল কলেজ, তোমার টার্গেট মেডিকেল কলেজ যদি হয় বাংলাদেশের টপ 3টা মেডিকেল কলেজ, সেইটাতে পৌঁছানো পর্যন্ত তোমার সাথে থাকবে হচ্ছে এই প্রাইভেট টিচার। ওকে, সো লেটস গো। সো আমাদের এরপরে আসে হচ্ছে প্রিপারেশন, যে আমরা আসলে প্রিপারেশনে ক্লাস কিভাবে হবে, এক্সাম কিভাবে হবে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমরা জানতে চাও, তাই না? সো এইগুলো আমরা একটু ডিটেলসে বলি। দেখো, সো আমরা বলি মেডিকেল অ্যাডমিশনে সাকসেসফুল হতে হলে তোমাকে 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে তোমাকে একটা ভালো প্ল্যানিং করতে হবে, এরপরে তুমি ভালো একটা প্রিপারেশন নিবা, অর্থাৎ ক্লাস করবা। ঠিক আছে, তুমি ক্লাস করবা,
এরপরে হচ্ছে এক্সাম দিবা, তাই না? প্র্যাকটিস করবা, অনেক কিছু করবা। নেক্সট হচ্ছে তুমি বিভিন্ন প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করবা, আমাদের কাছে এক্সাম দিবা, এবং তাহলে আলটিমেটলি তোমার পারফরমেন্সটা অনেক ভালো হবে, রাইট? সো এইভাবে আমরা 4টা স্টেপে প্রিপারেশন নিব। এখন এই 4টা স্টেপ যারা এখনো বিস্তারিত জানো না তাদের জন্য কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সেমিনার, এই 4টা স্টেপে কিভাবে প্রিপারেশন নিতে হয় প্রত্যেকটা জিনিসের ডিটেলস, এই যারা আগের সেমিনারে ছিল তারা একটু কমেন্টে জানাইতে পারো যে সেমিনারটা কেমন ছিল, সো দ্যাট যারা এখনো জানে না, জয়েন করতে পারে নাই, তারা জয়েন করতে পারে। সো আমাদের এই স্টেপ বাই স্টেপ সেমিনারটা হবে কিন্তু নেক্সট 12, 13 এবং 14 জুন। অলরেডি আমরা একটা সেমিনার করেছি, সেখানে তোমাদের অসাধারণ সব ফিডব্যাক ছিল। তোমরা আমাদের ফেসবুক গ্রুপ মেডিকেল অ্যাডমিশন হেল্পলাইন, এই গ্রুপটাতে গেলেই দেখতে পারবা। সো নেক্সট তোমাদের সবার ফিডব্যাকের কথা চিন্তা করে তোমাদের আরো রিকোয়েস্টের ভিত্তিতে আমরা 12, 13 এবং 14 এই 3 দিন হচ্ছে আমরা আরো একবার এই সেমিনারটা করতে যাচ্ছি। ওকে, ঠিক সন্ধ্যা 7টার সময়। ওকে, সো রেজিস্ট্রেশনের জন্য তোমরা কমেন্টে লিংক পাবা, এই কমেন্টের লিংকে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। এই সেমিনারটা একদম ফ্রি, এটা একদম ফ্রি। এইখানে আমরা তোমাকে শিখাই কিভাবে করে এই 4টা স্টেপে মেডিকেলের প্রিপারেশন নিতে হয়। ওকে, সো এটা হচ্ছে রুটিন। প্রথম দিন আমরা স্টেপ বাই স্টেপ মেথড শিখবো, নেক্সট দিন হচ্ছে 2টা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস করব, যে দেখবো যে কিভাবে আসলে পড়তে হয়, অ্যান্ড এর পরের দিন হচ্ছে তোমাদের চ্যাম্পিয়নশিপ ঘোষণা হয় এবং একটা এক্সাম হয়। অলরাইট, সো যারা এখনো প্রথম সেশনটা মানে প্রথম সেমিনারটা মিস করছো তারা কিন্তু খুব দ্রুত জয়েন করে ফেলো। ওকে, সো এখন আসো যে প্রিপারেশনে কিভাবে তুমি, আমরা তোমার প্ল্যানিংটা করে দিচ্ছি, আমরা তোমাকে কিভাবে প্রিপারেশন হেল্প করব, এই প্রতিটা জিনিস তোমাদের সুস্মিতা আপু তোমাদেরকে একটু ডিটেলসে বলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি একটু বসে বসে কমেন্টগুলো দেখতেছিলাম তোমাদের, তোমরা অনেক বেশি ভালো, মানে এখনো যে তোমরা সেমিনারটা নিয়ে অনেক ভালো ফিডব্যাক দিচ্ছ সেটাই কমেন্টে দেখলাম। আবারও মনে করা যায় যারা মাত্র লাইভে জয়েন করেছো, এবার কিন্তু আমরা 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে যে মেডিকেল অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছি সেটা নিয়ে আজকে লাইভটা হচ্ছে। ওকে, সো এখানে ডেফিনেটলি ক্লাস হবে। অনেকে জিজ্ঞেস করেছে ক্লাস হবে নাকি, কি অবশ্যই ক্লাস হবে। ক্লাস ছাড়াও, ক্লাস তো সব কোর্সেই থাকে, রাইট? সো ক্লাস ছাড়াও আর কি কি হবে সেটাই আজকে দেখার বিষয়। ওকে, অলরাইট। সো যেমনটা আমরা শুনলাম যে আমরা কিন্তু এই পুরো কোর্সে শুধুমাত্র ক্লাস করব না, শুধুমাত্র এক্সাম দিব না, আমরা এর থেকে আরো বেশি কিছু করব। সো বেশি কিছু কি আসলে দেখো, আমরা প্রতিটা মানুষ ডিফারেন্ট, আমাদের অসুবিধাও ডিফারেন্ট, আমাদের সমস্যাও ডিফারেন্ট, আমাদের সুযোগ সুবিধাও ডিফারেন্ট, রাইট? সো আমি যখন মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি, আমি কি করি নর্মালি হলো আমি কোচিংয়ে ভর্তি হই, তারপরে আমি জাস্ট ক্লাস করি, এক্সাম দেওয়া শুরু করে দিই। আমার কাছে কোনো কনটেক্সট থাকে না যে আমি কি কি বই পড়বো, কি কি বই কিনবো, আমি কিভাবে পড়বো একটা চ্যাপ্টার, বা কিভাবে এক্সাম দিব, বা প্র্যাকটিসের জন্য কোন বইগুলো ফলো করব, ইভেন আমার রুটিনটা কিভাবে সাজাবো, এইরকম কোনো আইডিয়াই কিন্তু আমাদের থাকে না। যার কারণে অনেক ভালো স্টুডেন্ট যারা মনে করে এইচএসসি পর্যন্ত অনেক ভালো করে, তারাও কিন্তু অ্যাডমিশনে এসে বেশ খারাপ করে ফেলে মেডিকেল অ্যাডমিশনে। ওকে, দ্যাটস ওয়াই তোমাদের যাতে এই ধরনের কোনো প্রবলেমে না পড়তে হয়, সেই জন্য এই কোর্সের শুরুতেই আমরা আগে তোমাকে নিয়ে পার্সোনালি টার্গেট প্ল্যানিং সেশন নিব। টার্গেট প্ল্যানিং সেশনটা কি? এই টার্গেট প্ল্যানিং সেশনে আমি এবং ডক্টর পিকন আমরা দুইজন তোমাদের জন্য পড়ার রুটিন সেট করে দিব, যে তুমি মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি টপ মেডিকেলে চান্স পেতে চাও, তাহলে তোমার পড়ার রুটিনটা কি হবে, শুধু পড়ার রুটিনই না, তোমার ডেইলি রুটিনটা কি হবে, এক কথা। ওকে, সো তুমি কিভাবে পড়বা, তুমি কি কি বই কিনবা, কোন এডিশনের বই কিনবা, কি কি প্র্যাকটিস বুক লাগবে, এছাড়া তোমার আর কি লাগবে, তুমি বাসায় কোনো টিচার আসলে তোমার লাগবে কি লাগবে না, এই জিনিসগুলো তোমাকে কিভাবে হেল্প করবে সব কিছু আমরা বলে দেবো। একদম তুমি যখন কোর্সে এনরোল করবা, কোর্সের ক্লাস শুরু হওয়ার আগে আমরা তোমাদেরকে নিয়ে বসবো এবং তোমাদের জন্য কিন্তু এই টার্গেট প্ল্যানিং সেশনটা করে ফেলবো। তাহলে আমরা ক্লিয়ার আমরা টার্গেট প্ল্যানিং সেশনে কি করতেছি? আই হোপ আমরা ক্লিয়ার। ইয়েস, সো আমার কাছে যখন এইরকম একটা ভালো প্ল্যান থাকবে যে আমি কিভাবে পড়তে যাচ্ছি নেক্সট 3 মাস, আমার লাইফের হ্যাবিটসগুলো কীরকম হতে যাচ্ছে, আমি কি কি বই ফলো করতে যাচ্ছি, সব কিছু যখন আমার জানা থাকবে, আমার কিন্তু এই প্ল্যানিং অংশটা পুরো কমপ্লিট, আমার এখানে কোনো অসুবিধা নেই। এইবার আমরা মেইন প্রিপারেশনে চলে যাব, যে আসলে আমরা ক্লাস কিভাবে করব, আমরা পড়বো কিভাবে, আমি একা কিভাবে পড়বো, রিভিশন রুটিন কিভাবে বানাবো, সব কিছু। সো আমরা আমাদের মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ অনলাইন
সেমিনারে 7 স্টেপস টু কমপ্লিট এ চ্যাপ্টার এটা কিন্তু খুব ডিটেলসে শিখাইছি। যারা জানো না তারা কিন্তু যেমনটা ভাইয়া বলে দিল যে সেকেন্ড যে আমরা লাইভ সেমিনারটা করতে যাচ্ছি সেটার জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। অলরাইট, সো এখানে আমরা যেমনটা জানতাম যে কোনো একটা চ্যাপ্টার আমরা যখন কমপ্লিট করতে চাই আমাকে প্রথমেই কি করতে হবে, প্রথমেই আমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে সেখান থেকে আলাদা করে ফেলছি যে আমার কি কি মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগবে। কারণ একটা কনটেক্সট দেই, মেডিকেল অ্যাডমিশনে নর্মালি বিগত বছরে যেসব প্রশ্ন আসে সেই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়। ক্লিয়ার? এতটুকু তো নিয়ে কনফিউশন নাই কারো। ওকে, সো আমি প্রশ্ন ব্যাংক দেখে ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আগে আলাদা করছি। এরপরে ওই চ্যাপ্টারটা আমি খুব দ্রুত একবার ওভারঅল গো থ্রু করছি, অর্থাৎ দ্রুত রিডিং দিয়ে ফেলছি যাতে আমার কাছে কনটেক্সট থাকে যে আমি আসলে এই চ্যাপ্টারটা কি কি পড়তে যাচ্ছি। অলরাইট, এরপরে আমি কি করব, আমি এই দাগানো লাইন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন থাকে আমরা যেগুলো দাগাই দেব সেগুলো মোটামুটি তোমাকে পড়তে হবে। ঠিক আছে, দাগানো লাইন শুধু পড়তে হবে না, ইনফ্যাক্ট কনসেপ্ট ক্লিয়ার করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, শুধুমাত্র মুখস্থ না, কনসেপ্ট ক্লিয়ার করে মুখস্থ করতে হবে। এরপরে আমরা যেটা করব, আমরা অ্যাক্টিভ রিকল করব। এই অ্যাক্টিভ রিকল টেকনিকটা বিস্তারিত জানতে হলে এগেইন আমাদের ওয়েবিনারে জয়েন করতে হবে। আমরা যে জিনিসটা পড়ছি সেটাকে আমরা একটু রিভিউ করব, রিক্যাপিচুলেশন করব, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ রিকল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, এই পর্যন্ত গেল আমার পড়াশোনা, মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার প্র্যাকটিস। তুমি যদি কোনো একটা চ্যাপ্টার শুধু একবার বই পড়ো তাহলে তোমার 50% পর্যন্ত পড়া কমপ্লিট হবে, বাট তোমাকে নেক্সট লেভেলে যাইতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় ল্যাকিংস আছে। সেই প্রবলেমেটিক টপিক বা যেই টপিকগুলো আমি বারবার ভুল করছি, যেই কোশ্চেনগুলো আমি বারবার ভুল করছি, সেগুলো আমার কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। শুধু অ্যানালাইসিস করলেই হবে না, আমি ওই প্রবলেমগুলোকে সলভ করতেছি কিনা সেটাও দেখতে হবে। কারণ এই 3 মাসে আমার এত সময় নাই, এত সুযোগ নাই যে আমি এক জিনিস কিন্তু 10 বার পরে আমি ভুল শুধরাইতে পারবো। সো আজকে আমি এক্সাম দিচ্ছি, আমাকে কিন্তু আজকেই সুন্দর মতো ওই কনফিউশনগুলোকে ক্লিয়ার করে ফেলতে হবে। এবং অবশ্যই আমি যদি প্রিপারেশনটাকে পূর্ণতা দিতে চাই, 99% পর্যন্ত আমার পড়াশোনা কমপ্লিট করে ফেলতে চাই, তাহলে অ্যাডমিশন জার্নিতে মাস্ট হলো আমার একটা রিভিশন রুটিন থাকা, প্রপার একটা রিভিশন রুটিন থাকা এবং নিয়মিত বিরতিতে পড়াগুলোকে রিভিশন দাও। ডোন্ট ওয়ারি, এগুলো আমরা সব করে দিব, তোমাদের জাস্ট আমাদের কথা শুনতে হবে। ওকে, আর কিছু না, আমরা সব প্ল্যানিং করে দিব যে তোমরা কিভাবে পড়বা, রিভিশন কিভাবে দেবে, সব করে দিব। ওকে, সো নর্মালি কি হয়, আমরা যখন অ্যাডমিশনের সময় কোচিংগুলোতে ভর্তি হই, কোচিংয়ে কি হয়, আমাদের বই দাগায় দেয় এবং আমরা সেই অনুযায়ী ক্লাস করি এবং এক্সাম দিই। এতটুকুই হয় আমাদের মানে নর্মালি কোচিংয়ের সাথে জার্নি। বাট 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 5000টা সিট সরকারি মেডিকেলে থাকে। সেখানে কিন্তু যদি তুমি এক্সেল করতে চাও তাহলে অবশ্যই তোমার কিছু এক্সট্রা জিনিস করা লাগবে। এবং আমরা এত টপারের কথা শুনছি, এত টপারদের ইন্টারভিউ নিছি, যারা মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষা বিভিন্ন সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইভেন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দীতে চান্স পাইছে, তারা কিন্তু ম্যাক্সিমাম শুধুমাত্র এই একটা স্টেপ ফলো করছে এরকম না। অবশ্যই তাদের আগে এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হয়েছে, পড়তে হয়েছে। শুধুমাত্র পড়া না, পড়াই তো অবশ্যই অনেক টেকনিক্স থাকবে যেগুলো নাকি আমরা ক্লাসে শেয়ার করব। যে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা চ্যাপ্টারে তুমি ছকগুলা কিভাবে পড়লে তুমি ভালো করতে পারবা, সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে, সেগুলো তো আমরা ক্লাসে বলবোই। বাট দেন এগেইন তুমি যদি টপ করতে চাও, ভালো মেডিকেলে চান্স পাইতে চাও, এখন কম্পিটিশন এত বেশি, তোমাকে অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, সো আমি যেরকমটা বলছিলাম যে আমরা এত কিছু শুনতেছি, তাহলে আমরা ক্লাসটা কিভাবে করব, কোথায় করব, মানে আলটিমেটলি এটা কিসের ক্লাস হবে, রাইট? সো মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি আমাদের এই কোর্সটাতে অ্যাডমিট হও তাহলে প্ল্যানিং সেশনটার পরে আমরা সরাসরি লাইভ ক্লাসে চলে যাব। সো লাইভ ক্লাসটা আমরা কিভাবে হবে, লাইভ ক্লাসটা আমাদের 2 ধাপে হবে। একটা ধাপে আমরা ফার্স্টে কি করব, আমাদের যত মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য, যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে এই সবগুলো টপিক আমরা কনসেপ্ট ক্লিয়ার করে একদম অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে ফেলবো একটা লাইভ ক্লাসে। ঠিক আছে, সবগুলো লাইভ ক্লাস নিব আমি এবং ডক্টর পিকন। সো আমরা দুইজন কি করব, তোমার শর্ট সিলেবাস বলো, ফুল সিলেবাস বলো, মেডিকেল অ্যাডমিশনের জন্য যে যে টপিক লাগবে প্রত্যেকটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে একদম অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রেডি করে দিব। এটা হলো 1 নাম্বার। এবার তুমি তো আমাদের সাথে পড়াশোনা করলে, কিন্তু তোমাকে তো আবার প্র্যাকটিস করতে হবে, রাইট? সো প্র্যাকটিস করার জন্য তোমার আবার কি লাগবে, তোমার কি করতে হবে,
সেকেন্ড একটা ক্লাস হবে। সেকেন্ড ক্লাসে আমরা তোমাকে মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেসব এমসিকিউ আছে, সেটা বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, হ্যাঁ যা যা প্রশ্ন আছে, যা কিছু লাগে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার এবছর ভর্তি পরীক্ষা আসতে পারে, এরকম প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করাবো তোমাকে মেডিকেল এমসিকিউ ওয়ান শট ক্লাসে। বুঝতে পারছো? তার মানে তুমি আমাদের কাছে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে তুমি আমাদের কাছে পড়লা প্রত্যেকটা টপিক, এবার তুমি বাসায় প্র্যাকটিস করার আগেই আমাদের কাছেই তুমি মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলতেছো। ক্লাসগুলো হবে লাইভ ক্লাস, সম্পূর্ণ লাইভ ক্লাস, জুমের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অ্যাপে না, ক্লাসগুলো হবে কিন্তু লাইভে, ঠিক আছে? ওকে, সো ক্লাস নিয়ে আশা করি কারো কনফিউশন নাই। এই পর্যন্ত যারা লাইভটা দেখে ফেলছো আমাকে একটু বলো যে তোমাদের মেইন এই ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে? আশা করি নাই। আমি আবারও বলছি যে আমাদের এই ক্লাসটা কিন্তু 2 ধাপে হবে, ঠিক আছে? যেই 2 ধাপের ক্লাস করলে একটা চ্যাপ্টারের তোমার নিজের আর কিছু পড়তে হবে না, কিছু বাকি থাকবে না। ওকে, অলরাইট। সো এই 2 ধাপে ক্লাসের মধ্যে আমরা কি কি সাবজেক্ট পড়বো? মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 5টা সাবজেক্ট থাকে আমরা 5টা সাবজেক্টই পড়বো। আমরা বায়োলজি পড়বো, আমরা কেমিস্ট্রি পড়বো, ফিজিক্স পড়বো, ইভেন জেনারেল নলেজ বা জিকে যেটাকে আমরা বলি, এবং ইংলিশ। এই সবগুলো সাবজেক্টের উপর কিন্তু আমরা 100টারও বেশি লাইভ ক্লাস করবো। সো তোমরা যখন রুটিনটা দেখবা আরও বিস্তারিত জানতে পারবা। বাট এই কোর্সে, মেডিকেল অ্যাডমিশন কোর্সে কিন্তু আমরা 5টা সাবজেক্টেরই লাইভ ক্লাস পাবো, ঠিক আছে? আচ্ছা, একটা ক্লাসের ডিউরেশন কত হবে জানতে চেয়েছো? এটা আসলে ডিপেন্ড করে যে তোমাকে পড়াইতে আমার কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে? সেটা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, সেটা আগেই আমরা বলবো না। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় নিয়ে তোমাকে আমি পড়াবো, ঠিক আছে? অলরাইট, সো আমরা পড়ে ফেলছি। আমরা ফার্স্টে কি করলাম? আমরা প্ল্যান করার জন্য একটা সুন্দর রুটিন সেট করে ফেললাম যে আমরা এই মেডিকেল অ্যাডমিশনে 3 মাস পড়বো কিভাবে। এরপর আমরা ক্লাস করলাম, 2 ধাপে আমরা ক্লাস করে ফেললাম, ঠিক আছে? ক্লাস করার পরে আমাকে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে, প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসটা আমরা নর্মালি কি করি, আমরা যখন কোচিংয়ে পড়ি তখন আমরা একটা ক্লাস করি এবং পরের দিন এক্সাম দিই, এতটুকুই। সো আমরা এইবার শুধু এক্সাম দিয়ে আমরা থেমে থাকবো না, এবার আমরা আমাদের প্র্যাকটিস সেশনটাকেই আরো সুন্দর করবো। সেটা আমরা হলো 4 ধাপে প্র্যাকটিস করব। যেমনটা আমরা বললাম যে 2 ধাপে ক্লাসের দ্বিতীয় ক্লাসটা কি ছিল আমাকে একটু বলো তো। দ্বিতীয় ক্লাসটা ছিল হলো মেডিকেল এমসিকিউ ওয়ান শট ক্লাস, রাইট? সো এই ওয়ান শট ক্লাসে তুমি একবার প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের সাথে প্র্যাকটিস করবা, মুখস্থ করে ফেলবা। ইনফ্যাক্ট সেকেন্ড কি হবে, বাসায় তোমার প্র্যাকটিস করা হবে। কিভাবে প্র্যাকটিস করবা? বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা তোমাকে 5 সেট প্র্যাকটিস বই দিব, হার্ড কপি, ঠিক আছে? তোমার বাসায় দিয়ে দিব, আমি দেখাবো বইগুলা ডিটেলস, কোনো অসুবিধা নাই। সো এই প্র্যাকটিস করার জন্য বাসায় যদি তুমি সুন্দর মতো প্র্যাকটিস করতে পারো, এই জন্য তোমাকে 5 সেট প্র্যাকটিস বুক দিব। এই বই থেকে তুমি মোটামুটি 12,000-এর মতো এমসিকিউ তুমি সলভ করবা, এবং 12,000 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তুমি শুধু বইয়েই পাবা, যেগুলো তুমি যদি মোটামুটি 2 বারের মতো সলভ করে ফেলতে পারো, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, আর কিচ্ছু বাকি থাকবে না। দ্যাটস আওয়ার প্রমিস টু ইউ, ওকে? আচ্ছা, সো আমরা বাসায় হোম প্র্যাকটিস করে ফেলবো ওই 5 সেট বই থেকে। এরপর আমি কি ওই চ্যাপ্টারের জন্য প্রিপেয়ার্ড কি না, আমার আরও কোথায় কোথায় সমস্যা আছে, এইটা দেখার জন্য আমি কি করব, আমরা এক্সাম নিব। এখানে ডেইলি এক্সাম থাকবে, অর্থাৎ যে চ্যাপ্টার আজকে পড়াচ্ছি সেটার উপর আগামীকালকে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? এইভাবে ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সাম অনেকগুলো হওয়ার পর আমরা কিন্তু ধরো মোটামুটি 1 সপ্তাহে যতগুলো চ্যাপ্টার পড়বো, যতগুলো এক্সাম দিব, সেইটার উপর আমরা নিব উইকলি এক্সাম। অবশ্যই 2 সপ্তাহ পরে রিভিউ এক্সাম থাকবে, রিভিশন অনেক এক্সাম থাকবে, এগুলো আমি ডিটেলস এখন বলছি না, বাট মাথায় রাখো যে তোমাকে কিন্তু এরকম প্র্যাকটিস করানোর জন্য, একদম তোমার যাতে একটা চ্যাপ্টারে কোনো কিছু মানে বাদ না যায়, সেই জন্য কিন্তু আমরা ডেইলি এবং উইকলি এক্সাম নিব। আচ্ছা, এবং একই সাথে তোমাদের যে লাস্ট মান্থে মেডিকেল অ্যাডমিশনের যে লাস্ট মাসে আমরা যে ফাইনাল মডেল টেস্ট সব জায়গায় দৌড়াদৌড়ি করি, এখানে ভর্তি হই সেখানে ভর্তি হই, তোমার কোথাও ভর্তি হবে না, তুমি এই কোর্সে কিন্তু ফাইনাল মডেল টেস্ট ব্যাচটা ফ্রি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? তার মানে যদি তুমি এই কোর্সে ভর্তি হও, তোমার শেষ পর্যন্ত একদম পুরো প্র্যাকটিসটা কমপ্লিট। যেটা আমরা বলছিলাম যে বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা তোমাকে 5 সেট প্র্যাকটিস বুক দিব। এই সেই প্র্যাকটিস বুকটা মেডিটনিক, ওকে? আমরা দুইজন আমাদের গত 7 বছরের যে এক্সপেরিয়েন্স আছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে, সেইটার পুরোটা দিয়ে এই বইগুলো সাজাইছি আমরা, ঠিক আছে? এই বইয়ে 12,000-এরও বেশি এমসিকিউ আছে।
যেমনটা বললাম এই এমসিকিউ গুলো করলে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর কিছু বাকি থাকে না। সো এই বই হলো 5টা কি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ, 5 সাবজেক্টেরই 5টা বই পেয়ে যাচ্ছ। তার মানে তুমি যদি এই বইগুলা পেয়ে যাও আমাদের কোর্সে অ্যাডমিট হওয়ার পরে, তো অবভিয়াসলি এই বইগুলো পাবা, তোমার বাসায় ফ্রি হোম ডেলিভারি যাবে হার্ড কপি। তোমার আর নতুন করে কোনো ধরনের প্র্যাকটিস বুক কিনতে হবে না, আর কোনো প্র্যাকটিস বুক কিনতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এই বইগুলা নিয়ে আসলে মানে স্টুডেন্টদের এখন অনেক বেশি হাইপ যে কিভাবে পাবে সবাই, বাট বলে রাখি এই বইগুলা কিন্তু আমাদের কোর্সে অ্যাডমিটেড হওয়া স্টুডেন্টসের বাইরে আমরা কাউকে দেই না। সো এই বইগুলা পাইতে হলে কিন্তু অবশ্যই কোর্সটাতে জয়েন করতে হবে। যেমনটা বলছিলাম, বইগুলো পেয়ে যাবে হার্ড কপি, সারা দেশে ফ্রি হোম ডেলিভারি। সো জাস্ট এক নজরে একবার বলে দেই যে আমরা প্রথমে কি করছি। পুরো কোর্সে তুমি অ্যাডমিট হওয়ার পরপরই আমি এবং ডক্টর পিকন তোমাকে নিয়ে তোমার জন্য পার্সোনাল টার্গেট প্ল্যানিং সেশনে একটা রুটিন ফিক্স করে দিচ্ছি। এরপর আমরা 2 ধাপে ক্লাস করছি, একটা হলো বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাস, এবং মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 1 শট এমসিকিউ ক্লাস। এটার মাধ্যমে আমার ক্লাস হয়ে গেল। আমরা বাসায় এরপরে মেডিটনিক প্র্যাকটিস বুক থেকে কোশ্চেন প্র্যাকটিস করব, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবা। এটাও অনেকে প্রশ্ন করেছো। ওকে, সো তুমি কতটুকু প্রিপেয়ার সেটা দেখার জন্য আবার আমরা ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, রিভিউ এক্সাম, অসংখ্য এক্সাম দিব, এবং লাস্টে অবশ্যই ফাইনাল মডেল টেস্ট। কথা হলো এই সবগুলা তুমি ঠিকমতো করতে পারতেছো কিনা। আমরা শুধু ক্লাস নিয়েই তোমাকে ছেড়ে দিব না, তোমাকে 24 ঘন্টা মনিটর করার জন্য একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার দেওয়া হবে, তোমার জন্য ডেডিকেটেড। তুমি যার সাথে পার্সোনালি কথা বলবা, পার্সোনালি তোমার প্রত্যেকটা প্রবলেম শেয়ার করতে পারবা প্রতিদিন। ওকে, সো আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু মোটামুটি এই জিনিসগুলা আমরা অ্যাভেল করতে পারছি। বাট আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কিছু যদি থাকে এই কোর্সে, সেটা হলো আমাদের ডেডিকেটেড প্রাইভেট টিচার। যেমনটা তোমরা অলরেডি শুনে ফেলছো যে এখানে কিন্তু ডিএমসি সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর যারা টপ ভাইয়া আপুরা, এতদিন তোমাদের আগে যারা এই জার্নিটা পাড়ি দিয়ে এসেছেন, তারাই কিন্তু তোমাকে সরাসরি এখানে গাইড করবে। অলরাইট, সো আমরা এই কোর্স নিয়ে আরো ডিটেলস জানবো এখন পিকন ভাইয়ের কাছ থেকে। অলরাইট, সো আমরা মোটামুটি জেনে ফেললাম যে কোর্সে কি কি থাকবে। ক্লাস থাকবে, এক্সাম থাকবে, বই থাকবে, এবং এই পুরা বেসিক্যালি আমি আগের স্লাইডটা একটু যাই, যে আমাদের প্ল্যানটা হচ্ছে যে এই পুরা জার্নিটা যাতে তুমি স্টেপ বাই স্টেপ আগাইতে পারো। কিভাবে? তোমাকে নিয়ে প্রথমে আমরা প্ল্যানিং করলাম, এরপরে তোমাকে একটা লাইভ ক্লাস নিলাম, কারণ তোমার এইচএসসিতে গ্যাপ আছে আমি জানি। এইচএসসির সময় ফাঁকিবাজি করে পড়াশোনা করছো, বোর্ড পরীক্ষায় সব শর্ট সিলেবাস পড়বা, এক্সট্রা সিলেবাসের জিনিসপত্র বাকি আছে, শর্ট সিলেবাসকেও শর্ট করে পড়ছি, এরকম অনেকে আছে, তাই না? সো যাদেরই যেখানে গ্যাপ আছে না কেন, এই জন্য আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, শুধু ডিরেক্ট অ্যাডমিশনে চলে যাব না। তোমার প্রথমে একটু বেসিক ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স পড়াবো। ওকে, এরপরে হচ্ছে তোমাকে এমসিকিউটা আমরা ক্লাসেই একবার প্র্যাকটিস করাই দিব। এইটা অন্য কোনো অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে হয় না যে তোমাকে ক্লাসেই এমসিকিউ প্র্যাকটিস করাই দিবে। সো আমরা তোমাকে ক্লাসেই এমসিকিউ প্র্যাকটিস করাই দিব। নেক্সট হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করার জন্য তুমি পাবা হচ্ছে প্র্যাকটিস বুক। দেন আরেক ধাপে প্র্যাকটিস করবা তুমি আমাদের যখন এক্সাম দিবা। তোমার এখানে প্রায় 100রও বেশি এক্সাম হবে, 100+ এক্সাম হবে। আমি বলে দিলাম, প্রত্যেকটা ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি না। যেমন তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে, অনেকগুলো চ্যাপ্টার মিলে এক্সাম হবে, অনেকগুলো সাবজেক্ট মিলে মিলে এক্সাম হবে, এবং আলটিমেটলি লাস্টে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, যেমন উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, রসায়ন প্রথম পত্র, এভাবে পেপার ফাইনাল হবে, সাবজেক্ট ফাইনাল হবে। সো প্রত্যেকটা জিনিসই হবে ফাইনাল মডেল টেস্টে গিয়ে। তাহলে দেখো, তুমি ক্লাস করলা এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলা, এবং এই পুরাটা টাইমে তোমার যত প্রবলেম হইলো সব কিছু সলভ করে দিবে কে? ডেডিকেটেড প্রাইভেট টিচার। সো এইটাই আমরা বলতেছিলাম। দেখো, এই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা, পড়া এবং দাগানো লাইন পড়া, তোমাকে একদম মুখস্থ করায় দেওয়া, এই পুরা জিনিসটা আমরা করব বেসিক থেকে অ্যাডভান্সড লাইভ ক্লাসে। ওকে, নেক্সট এই যে অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি যেই পড়াটা পড়লা ওইটা তোমাকে আবারও বারবার মনে করতে হবে যে আচ্ছা আমি যেটা পড়ছি ওইটা আমার মনে আছে কিনা। ওই মনে করানোর জন্য আমরা তোমাকে এমসিকিউ 1 শট ক্লাস নিব, যাতে একবার তুমি ক্লাস করলা, এমসিকিউটা ক্লাসেই প্র্যাকটিস করে ফেললা। এই ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে 100রও বেশি করে এমসিকিউ আমরা তোমাকে প্র্যাকটিস করাবো। নেক্সট আসবে হচ্ছে বাসায় প্র্যাকটিসের জন্য তুমি প্র্যাকটিস বুক পাচ্ছ, এরপরে এক্সাম দিচ্ছ, এরপর ফাইনাল মডেল টেস্ট। এবং আলটিমেটলি তোমার যে ভুলগুলো হচ্ছে এক্সামে, এগুলোও কিন্তু রিভিউ করা অত্যন্ত জরুরি। কারণ তুমি এক্সাম দিলা,
50-এর মধ্যে পাইলা 30, অনেকগুলো প্রশ্ন ভুল গেছে, ওই প্রশ্নগুলা আর পড়ার সময় নাই, পরের দিনের এক্সামের জন্য আবার পড়াশোনা শুরু করে দিতে হচ্ছে। এরকম একটা সময় যখন আসবে তখন দেখবা তোমার প্রবলেমগুলো জমতে জমতে প্রবলেমের একটা পাহাড় হয়ে গেছে, এবং আলটিমেটলি তুমি পড়তেছো ঠিকই, সামনে যাচ্ছ, আগাচ্ছ ঠিকই কোচিং এর সাথে, কিন্তু তোমার প্রবলেমগুলো সলভ করতে না পারার কারণে আলটিমেটলি তুমি কি মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ করো। দ্যাটস ওয়াই তোমার প্রবলেমগুলো যাতে তুমি পড়ার সাথে সাথেই সলভ করে যেতে পারো, এই জন্যই তোমার এই ডেডিকেটেড প্রাইভেট টিচার আলাদা করে তোমার পুরাটা টাইম টেক কেয়ার করবে। অলরাইট, সো আবারও একটু দেখাই দেই ডেডিকেটেড প্রাইভেট টিচার, তার কাছে তুমি কি কি সার্ভিস পাবা। অ্যান্ড তাহলে আমাদের প্ল্যান অংশ কমপ্লিট, আমাদের প্রিপারেশনের জন্য ক্লাস এক্সাম সমস্ত কিছু কমপ্লিট, প্র্যাকটিসের সমস্ত কিছু কমপ্লিট। তাহলে পারফর্ম করা মেডিকেল এক্সামে তোমার অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা দিয়ে আসা, এটা কি কোনো কঠিন কাজ হবে? আমার মনে হয় না হবে। এবং এর পরেও তোমার পারফরমেন্সটাকে সহজ করার জন্য তোমার এক্সামের আগে আমরা এক্সাম স্ট্র্যাটেজি সেশন নিব, যে এক্সামে 1 ঘন্টার টাইমটা কিভাবে ম্যানেজ করতে হয়, কোন প্রশ্নগুলো আগে দাগাতে হয়, কোন প্রশ্নগুলো পরে দাগাতে হয়, যেগুলো তুমি পারবা না ওগুলো কিভাবে দাগাতে হয়। তোমার নেগেটিভ মার্কিং আছে মেডিকেল অ্যাডমিশন, রাইট? সো মেডিকেল অ্যাডমিশনের জন্য নেগেটিভ মার্কিংটাকে কীভাবে অ্যাভয়েড করতে পারো, তুমি কমায় নিয়ে আসতে পারো, এই সমস্ত কিছু আমরা তোমাদেরকে শিখাই দিব। সো এই সব কিছু থাকতেছে। কি কি থাকতেছে তাহলে দেখো, ওভারঅল আরেকবার দেখে নাও। ডেডিকেটেড প্রাইভেট টিচার থাকতেছে, তোমার পার্সোনাল টার্গেট প্ল্যানিং হচ্ছে, এরপরে তোমার 2 ধাপে লাইভ ক্লাস হচ্ছে, কত 100-রও বেশি লাইভ ক্লাস নিচ্ছি আমরা। ওকে, সো রুটিনটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা কিছুদিনের মধ্যে। 4 ধাপে প্র্যাকটিস হবে এবং তোমাকে 5 সেট প্র্যাকটিস বুক কিন্তু আমরা পাঠাই দিব। সো যারা কোর্সে ভর্তি হইতে চাচ্ছ তারা কিভাবে ভর্তি হবা, তারা চলে যাবা 10minuteschool10ms.com এবং সেখানে এই ভর্তি পরীক্ষা ট্যাবের মধ্যে গেলেই কিন্তু তুমি এই মেডিকেল অ্যাডমিশন কোর্সটা পেয়ে যাবা। অলরাইট, এবং যারা মেডিকেল প্রিপারেশন স্টেপ বাই স্টেপ সেমিনারে জয়েন করতে চাও তারা কিন্তু এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা। তোমরা যারা প্ল্যান প্রিপেয়ার, এই পুরো স্টেপগুলো আমরা কিন্তু এখানে খুব সংক্ষেপে বলেছি, বাট আরও ডিটেলসে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা শেখাই এই সেমিনারে। সো সেমিনারে জয়েন করে ফেলতে পারো। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাইয়া কোর্সের ফি কত? এই বছর 10ms এবং অ্যাডমিশন থেকে যে আমরা কোর্সে আনতেছি, এই কোর্সের ফি কত? সো এই যে তুমি এত কিছু পাচ্ছ, আমি কোর্সের ফিটা কত, 20,000 হবে? এত বেশি হবে না, এত বেশি হবে না। সো এই যে তুমি যা যা পাচ্ছ আমি এটা আরেকবার দেখাই দিই, রাইট? সো তুমি একজন প্রাইভেট টিচার পাচ্ছ, তুমি চিন্তা করো একজন বাসায় যদি তুমি মেডিকেলের ভাইয়া বা আপুকে রাখতে চাইতা, যে একজন ডিএমসির ভাইয়া বা একজন সলিমুল্লাহ মেডিকেলের ভাইয়া বা একজন সোহরাওয়ার্দী মেডিকেলের ভাইয়া, অথবা ঢাকার যতগুলো মেডিকেল আছে অথবা তোমার বিভাগীয় শহরে যে মেডিকেল আছে, সেই ভাইয়া আপুদের কাছে পড়তে গেলে 3 মাস পড়তে গেলে মিনিমাম তোমাকে মাসে 10 থেকে 12,000 টাকা কিন্তু খরচ করতে হইতো মাত্র 12টা ক্লাসের জন্য। এবং আমি যদি ধরি 3 মাসে তোমার শুধু একজন টিচারের পেছনেই, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় এবং বাসায় টিচার রাখে, শুধুমাত্র টিচারের পেছনেই দেখা যায় 20 থেকে 30,000 টাকা খরচ হয়ে যায়। সবাই টিচার রাখে না, কারণ তারা অ্যাফোর্ড করতে পারে না। বাট এইবার আমাদের টার্গেট হচ্ছে সবাইকে ওই পার্সোনাল কেয়ারটা দেওয়া। এরপরে আমরা টার্গেট প্ল্যানিং সেশন নিচ্ছি, এরপরে তোমার লাইভ ক্লাস হচ্ছে। তুমি যত জায়গায় কোচিং করবা, ক্লাস করবা, মেইনলি ক্লাস জিনিসটাই থাকে। সেখানে আমরা তোমাকে এক ধাপে না, কনসেপ্টে অ্যাডভান্স ছাড়াও তোমাকে এমসিকিউর উপরে আলাদা এক্সট্রা করে অনেকগুলা ক্লাস নিব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। এই এক্সট্রা ক্লাসগুলো কিন্তু তুমি আমাদের কোর্সে একসাথেই পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা তোমাকে 4 ধাপে প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিসের জন্য তোমরা অনেক সময় আলাদা আলাদা কি করো, মেইন একটা ব্যাচে ভর্তি হও আর একটা এক্সাম ব্যাচে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হও। সো যখন এক্সাম ব্যাচে ভর্তি হইতে যাও তখন তোমাদের কাছ থেকে 4,000 থেকে 5,000 টাকা বিভিন্ন এক্সাম ব্যাচ ভেদে তোমাদের কিন্তু খরচ করতে হয়। আমাদের যে মেরিটনিক প্র্যাকটিস বুকটা, তোমাকে এইটাই আলাদা করে পারচেস করতে গেলে 2 থেকে 2,500 টাকার মতো কিন্তু খরচ হয়ে যেত। সো এই যে এতগুলো অ্যামাউন্ট আমি দেখালাম এবং এই যে ক্লাস করো, নর্মালি অনলাইনের বিভিন্ন কোর্সের প্রাইস তুমি যদি দেখো 4,000 থেকে 6,000 টাকা, আমি ধরলাম এভারেজে 5,000 টাকা। সো এই সমস্ত কিছু কিন্তু তুমি একটা কোর্সের মধ্যেই, একটা বান্ডেলের মধ্যেই, একটা অ্যাডমিশন প্রোগ্রামের মধ্যেই পাচ্ছ তোমার কমপ্লিট প্রস্তুতির জন্য। আর কোথাও তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সো এগুলো তুমি একটু যোগ করে দেখলেই দেখতে পারবা অ্যামাউন্টটা কত বড় হয়ে গেছে, রাইট? সো কোর্স ফিটাও এইবার এই জন্য আমাদের অনেক বেশি হবে, যেহেতু আমরা তোমাদেরকে প্রাইভেট টিচার দিচ্ছি, বাসায় বই হার্ড কপি পাঠাচ্ছি এবং তোমাদের ডাবল পরিমাণে লাইভ ক্লাস নিচ্ছি এবং প্রচুর পরিমাণে 100-রও বেশি এক্সাম নিচ্ছি। সো অবভিয়াসলি এটা 20,000 হবে না, অবভিয়াসলি এটা 15,000ও হবে না,
তাহলে আমাদের কোর্সের প্রাইস হবে 10,000 না, ইভেন 10,000 না, তোমাদের সবার জন্য যাতে অনলাইনে তোমরা অ্যাফোর্ডেবলি এই জিনিসটাকে ম্যানেজ করতে পারো, তোমরা একটা কোর্সে যাতে এনরোল করলে তোমাদের ফুল কমপ্লিট প্রিপারেশনটা হয়ে যায়, এর জন্য আমাদের কোর্সের প্রাইসটা আমরা রেখেছি 7,500 টাকা। সো তোমরা যারা কোর্সে এনরোল করতে চাও, তোমরা এই 7,500 ফির মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবা, সমস্ত কিছু যা যা বলেছি, প্রাইভেট টিচার থেকে শুরু করে, বই থেকে শুরু করে, ক্লাস এক্সাম, সমস্ত কিছুর অ্যাক্সেস। বাই দ্য ওয়ে, অনেকে জিজ্ঞেস করছো ভাই ক্লাসগুলো কোথায় হবে, আমি ফেসবুক ছাড়া করতে পারবো কিনা? তুমি ফেসবুক ছাড়াও করতে পারবে। আমাদের মেইন ক্লাসগুলো ফেসবুকে প্রাইভেট গ্রুপে লাইভ প্লাস জুমেও হবে। সো তুমি যদি ফেসবুক ছাড়া করতে চাও, পুরা কোর্সটা করতে পারবা, ক্লাসগুলো জুমে করবা, এবং এই ক্লাসগুলোর প্রত্যেকটা রেকর্ডেড ভার্সন থাকবে কিন্তু, ঠিক আছে? রেকর্ডেড ভার্সনগুলো তোমাদের ওয়েবসাইটে খুব গোছানো আকারে সাজানো থাকবে, সো দ্যাট তুমি যে কোনো টাইমে দেখতে পারো। ফেসবুক ছাড়াই তুমি পুরো কোর্সটা করতে পারবা, ক্লাস জুমে করবা, এক্সামটা আমাদের ওয়েবসাইটে হবে, এবং বাকি সমস্ত কিছু তোমার কাছে হোম ডেলিভারি চলে যাবে বইগুলা। ওকে, সো আশা করি কোর্স ফি নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সো আমরা তারপর আরেকবার একটু দেখে নেই যে আমরা এটার মধ্যে কি কি পাচ্ছি। তাহলে 3টা জিনিস মেজর, সুস্মিতা একটু যদি বল 3টা মেজর জিনিস। রাইট, সো এটা বেসিক্যালি আমাদের একদম মেডিকেল অ্যাডমিশনের A to Z প্রিপারেশন নেওয়ার জন্য সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশন কোর্সটা তোমাদের সাথে থাকবে, এবং কোর্সের সাথে থাকবে 5 সেট মেডিটনিক প্র্যাকটিস বুক, যেখানে 12,000 প্রশ্ন পাবে। এই 5টা বই কিন্তু তুমি দেশের যে প্রান্তেই থাকো তোমার বাসায় হোম ডেলিভারি চলে যাবে, ঠিক আছে, ফ্রিতে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বললাম যে কোর্সের সব থেকে ইন্টারেস্টিং ফিচার, আমাদের ডেডিকেটেড প্রাইভেট টিচার থাকবে তোমার জন্য, যার সাথে তুমি প্রতিদিন যখন তোমার প্রবলেম হবে, যে টপিকে প্রবলেম হবে, তুমি কিন্তু সেগুলো সলভ করে নিতে পারছো। অনেকে কোয়েশ্চেন করো যে ভাইয়া প্রাইভেট টিচারকে আমি কয়বার পাবো? তুমি প্রতিদিনই তোমার প্রাইভেট টিচার, তুমি যদি বাসায় কোনো টিচার রাখতা, সে কিন্তু তোমার মাঝে মাঝে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন এইভাবে করে পড়াতো, রাইট? সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন এইভাবে করে পড়াতো। বাট এই প্রাইভেট টিচারকে তুমি যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবা, এবং তার কাছ থেকে তোমার যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবা। সো আমার মনে হয় এত অ্যামেজিং একটা জিনিস, এই সুযোগটা তোমাদের সবার লুফে নেওয়া উচিত। অ্যান্ড এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, আমরা হচ্ছে সেগুলো অ্যান্সার করে দিব। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলো, মেডিকেল অ্যাডমিশন হেল্পলাইন HSC 24 ব্যাচ, ঠিক আছে? সো এই গ্রুপটাতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড সব ইনফরমেশন, গাইডলাইন এবং আমাদের সেমিনার রিলেটেড সমস্ত কিছু এই গ্রুপে কিন্তু আমরা শেয়ার করি। ওকে, সো ভর্তি পরীক্ষা নিয়ে বা কোর্স নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা সরাসরি 16910 এই নাম্বারে কিন্তু কল করলেই সমস্ত ডিটেলস জানতে পারবা। কিভাবে ভর্তি হবা এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, যে ভাই এখন যদি কেউ ভর্তি হতে চাও কিভাবে ভর্তি হবা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, জাস্ট 16910 নাম্বারে কল করলেই তুমি ইজিলি ভর্তি হতে পারবা। ওকে, সো একজন ডিসকাউন্টের কথা বলছো, যে কোনো ডিসকাউন্ট আছে কিনা? ইয়েস, যারা এইচএসসির আগ পর্যন্ত, যারা এইচএসসির আগেই ভর্তি হবা, তাদের জন্য কিন্তু আমি একটু বলে দেই, ডিসকাউন্টটা রিভিল করে দেই, এটা আমি রিভিল করতে চাচ্ছিলাম না, বাট যারা এইচএসসির আগে অ্যাডমিট হবা, তাদের জন্য কিন্তু এটা 7,500 না, তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। যারা এইচএসসির আগে আর্লি বার্ড হিসেবে প্রি বুকিং করবা, ভর্তি হবা, তাদের জন্য 1,000 টাকা কমপ্লিট ডিসকাউন্ট পেয়ে যাবা। 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, অর্থাৎ 6,500 টাকায় তুমি অ্যাডমিট হতে পারবা। 6,500 টাকা অ্যাডমিট হতে পারবা যদি তুমি এইচএসসির আগে ভর্তি হও, বোঝা গেছে? তাহলে আলটিমেটলি কোর্সের প্রাইস আসলো মাত্র 6,500 টাকা। এই 6,500 টাকায় কিন্তু তুমি সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশন কোর্সটা পাচ্ছ, 5 সেট প্র্যাকটিস বুকটা পাচ্ছ, এবং সাথে তুমি তোমার জন্য একজন ডেডিকেটেড প্রাইভেট টিচার পাচ্ছ। সো অবশ্যই এই সুযোগটা মিস করা উচিত না, রাইট? আর যেমনটা বলছিলাম যে অনেকে কিন্তু জিজ্ঞেস করছো যারা 25-26 তারা এই কোর্সটা নিবা কিনা। এটা যেহেতু ডেডিকেটেড ব্যাচ ফর দিস মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সো এখানে আমরা রিকমেন্ড করবো অবশ্যই এইচএসসি 23 এবং এইচএসসি 24 তোমরা এখানে অ্যাডমিট হও, কারণ 25-26 এর রুটিনের সাথে এইটা কিন্তু মিলাইতে একটু
কষ্ট হয়ে যাবে। ওকে, সো এটা যেহেতু শুধুমাত্র অ্যাডমিশন প্রোগ্রাম, মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম, তাই পার্টিকুলারলি ফর দিস কোর্স এখানে তুমি এইচএসসি 23 এবং 24 অ্যাডমিট হতে পারবা। ইয়েস, সো এগেইন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এরপর আমি একটু দেখাই দেই যে কিভাবে ভর্তি হবা। সো কিভাবে ভর্তি হবা আমি একটু দেখাই দিই। 10ms.com, এখানে জাস্ট তুমি ওয়েবসাইটে গিয়ে টাইপ করলেই চলে আসবে। ওকে, 10ms.com। সো যারা স্টেপ বাই স্টেপ সেমিনার রেজিস্ট্রেশন করতে চাও এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবা। আর যারা হচ্ছে ডিরেক্ট আমাদের কোর্সে চলে আসবা, ভর্তি পরীক্ষা এই ট্যাবটাতে, এই ভর্তি পরীক্ষা ট্যাবটাতে চলে আসলে তুমি দেখবা মেডিকেল অ্যাডমিশন কোর্স। সো এটাতে ক্লিক করবা, এখানে তুমি সব কিছু ডিটেলস পেয়ে যাবা। হ্যাঁ, কোর্সে আমরা 2 জন ক্লাস নিব, কোর্সটি করে কি শিখবা, সিলেবাস এবং সমস্ত কিছু। হ্যাঁ, যে মেডিকেল অ্যাডমিশনের রোড ম্যাপ প্ল্যানিং থেকে শুরু করে মাস্টার ক্লাস, এক্সাম কি কি পাবা সমস্ত কিছু থাকবে। বাট যারা ভর্তি হতে চাচ্ছ সরাসরি কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা। ওকে, সো কোর্সটি কিনুন বাটনে ক্লিক করে মেডিকেল অ্যাডমিশন কোর্স 2024 উইথ প্রাইভেট টিচার এইটা সিলেক্ট করে এগিয়ে যাবা। ওকে, সো এটা সিলেক্ট করে এগিয়ে গেলেই কিন্তু এইখানে দেখবা তোমার ডিসকাউন্টটা অলরেডি অ্যাড করা আছে। 1000 টাকা যে ডিসকাউন্ট এটা কিন্তু অ্যাড করা আছে। এটা জাস্ট এইচএসসি এক্সামের আগ পর্যন্ত থাকবে এই ডিসকাউন্টটা। সো অবশ্যই যারা 1000 টাকা ডিসকাউন্ট এখনই ভর্তি হয়ে যেতে চাও তারা অবশ্যই এইচএসসির আগেই ভর্তি হয়ে যাও। সো এখানে তুমি শুরু করুনে গিয়ে তোমার ফোন নাম্বার দিয়ে এগিয়ে গেলেই কিন্তু তুমি কোর্সটা পারচেজ করে ফেলতে পারবা। সো অল রাইট, অলসো ওয়েবসাইটে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যে তুমি কোর্সটা কিভাবে পারচেজ করবা। তারপরেও প্রবলেম হলে 16910 তে তুমি যে কোনো সময় কল করে পুরো ডিটেইলস শুনে নিয়ে ভর্তি হতে পারবা। একজন কমেন্ট করেছো যে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হবে কিনা, এটা নিয়েই পুরো লাইভে কথা বলছি বেসিক্যালি, যে এটা শুধুমাত্র একটা অনলাইন কোর্স এমন না, এখানে কিন্তু তুমি ভর্তি হলে 5 সেট প্র্যাকটিস বুক পাবা। মেডিকেল অ্যাডমিশনের 12,000 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যে বইগুলোতে দেওয়া আছে। সো অবভিয়াসলি তোমার ভর্তি হওয়ার পরপরই কিন্তু তোমাদের বাসায় ওই বইগুলো হোম ডেলিভারি চলে যাবে। অলরাইট, রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ কোর্সে। এবং বাই দ্য ওয়ে দাওয়াত থাকলো কিন্তু তোমাদের, তোমরা যারা স্টেপ বাই স্টেপ পুরা মেডিকেল অ্যাডমিশন জার্নিটা শিখতে চাচ্ছ অবশ্যই কিন্তু 12 তারিখে 12, 13 এবং 14 জুন, ঠিক আছে, এই 3 দিনে কিন্তু আমরা তোমাকে এই যে প্ল্যান, প্রিপারেশন, প্র্যাকটিস কিভাবে করতে হবে এই প্রত্যেকটা জিনিস আরো ব্রেকডাউন করে শিখাবো। সো অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে ফেলো, এটা একদম ফ্রি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছো ভাই কোর্স কিনলে কি কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হবে? হ্যাঁ, 5 সেট প্র্যাকটিস বুক দেওয়া হবে। লাইভে পুরোটা জুড়ে আমরা বলেছি, তুমি আবারও চাইলে দেখে নিতে পারো। 5 সেট আমরা প্র্যাকটিস বুক দিব যেখানে মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 12,000 কোয়েশ্চেন আছে। রাইট। অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে তুমি যদি A to Z জানতে চাও এইচএসসির আগেই, যেহেতু আর একদমই সময় নাই হাতে, তো শর্ট ফর্মে খুব সুন্দর মতো ডিটেলস A to Z জানতে পারবা এই 12, 13 এবং 14 জুনের সেমিনারে। সো এটা কিন্তু কমেন্টে লিংক দেওয়া আছে, আর দেরি করো না, রেজিস্ট্রেশন করে ফেলো। আর আশা করি আজকে লাইভে তোমরা মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে পুরোটাই জানতে পেরেছো। সো তোমাদের সাথে আবারও দেখা হতে যাচ্ছে নেক্সট লাইভে আর সেশনে, আর ক্লাস নিলে তো অবশ্যই দেখা হবে। So yes, thank you so much. Allah Hafiz.